আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখব যে একটি লেটারের মাধ্যমে কিভাবে সবগুলো লেটার লেখা যায়। তো একটি লেটার বা চিঠির মৌলিক অংশ থাকে ৬টি। প্রথমে থাকে শিরোনাম, এখানে লিভিং প্লেস যে জায়গাটা অথবা যে ডেটটা আমরা সেটা লিখব। তো ডেটটা আধুনিক যে লেটারগুলো আছে সেগুলোতে বাম পাশে লিখতে হবে। তো এখানে 23শে নভেম্বর 2025, এখানে বাম পাশে আমরা তারিখটা এবং প্রেরকের যে স্থান, যে পাঠাবে তার যে স্থান, সুনামগঞ্জ সিলেট, এটা আমরা দিয়ে দিলাম। তারপর ডিয়ার ফলক বা এখানে ডিয়ার যে কোনো ফ্রেন্ডের নাম বা ডিয়ার স্যার যে কোনো মানুষের নাম এখানে দেওয়া যাবে। অ্যাট ফার্স্ট টেক মাই লাভ অবলিক সালাম, যে অ্যাট ফার্স্ট টেক লাভ অথবা সালাম যে কোনো একটা দিলে। আই হোপ ইউ আর ওয়েল, মানে আমি ভালো আছি। আই অ্যাম অলসো ওয়েল, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, গতকাল আমি তোমার চিঠি পেয়েছি। ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, তো এখানে আমরা যে বিষয় সম্পর্কে লিখব, যে বিষয় সম্পর্কে আমাদের চিঠিতে জানতে চাওয়া হবে, আমরা সেই বিষয়টা এখানে দিয়ে দেব। নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট, এখানে আমরা যে সম্পর্কে আমাদের চিঠিটা লিখতে হবে সেই সম্পর্কে আমরা বিশদ আলোচনা করব। তো এখানে হচ্ছে মূল বিষয়বস্তু। আর তারপরে হচ্ছে বিদায়মূলক যে কথা বা নো মোর টুডে উইথ বেস্ট উইশেস অ্যান্ড লাভ, তো এখানে এসে আমরা ইয়োরস লাভিং ফ্রেন্ড বা ইয়োর ফেইথফুল, ইয়োর মোস্ট অবিডিয়েন্ট, সিনসিয়ারলি ইয়োরস, যে কোনো কিছু লেখা যাবে, দিয়ে আমরা যার কাছে চিঠিটা পাঠাবে তার নাম দিব এবং শেষে আমরা হচ্ছে একটা খাম আঁকাবো। তো খামে এখানে প্রেরক বা প্রাপক এখানে লেখা ইংলিশে আমরা ফ্রম দিব, ফ্রম তারপরে দেব টু। তো ফ্রম হচ্ছে যার কাছ থেকে চিঠিটা যাবে, আর টুতে থাকবে যে চিঠিটা পাবে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই চিঠিটা লিখতে হবে। তো চিঠি লেখার উদ্দেশ্য মাথায় রেখে প্যারা প্যারা করে স্পষ্ট করে চিঠিটা লিখবে। চিঠি একের অধিক পেজ হলেও সমস্যা নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আর চিঠি, অ্যাপ্লিকেশন, ইমেইল বা সিভি, রিপোর্ট রাইটিং বা একটি প্যারাগ্রাফ থেকে একাধিক প্যারাগ্রাফ লেখার সকল ধরনের ভিডিও এবং সাজেশন আমাদের চ্যানেলে পাওয়া যায়। তো আশা করি তোমরা চ্যানেলে চোখ রাখবে। ধন্যবাদ সবাইকে।